সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আর পহেলা বৈশাখে ভর্তা হবে না তা তো হতে পারে না। ভাগ্যিস আমার ঘরে একটা ইলিশ মাছ ছিল। এখানে চুলায় বেগুন সিদ্ধ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বেগুন কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর কয়েক পিস আলু সিদ্ধ করে নিব বেগুনের সাথে। আলু ভর্তা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে আলু সিদ্ধ হয়ে যায় আর বেগুনের পানিটা শুকিয়ে যায়। দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর বেগুনের পানিটাও শুকিয়ে গিয়েছে। আর ভাগ্যিস আমার ঘরে একটা ইলিশ মাছ ছিল। ইলিশ মাছকে কেটে নিচে 2 পিস বের করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আর বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি মাছ। প্রথমে মাছগুলা দিয়ে দিচ্ছি আর বেগুনগুলা দিয়ে দিচ্ছি। এখন ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। যখন এক সাইড হয়ে যাবে তখন আমি উল্টে দিব। এখন আমি উল্টাবো না। মাছ উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মাখানো, মশলার মধ্যে মাখানো পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর যখন এক সাইড হয়ে যায় তখন আমি উল্টে দিচ্ছি বেগুন। আমার এক সাইড কিন্তু হয়ে গিয়েছে। এভাবে করে উল্টে নিচ্ছি। মাছগুলাও উল্টে নিচ্ছি। আর দেখুন মাছ কিন্তু এক সাইড হয়ে গিয়েছে আর বেগুনও এক সাইড হয়ে গিয়েছে। এখন উপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। অনেকের আসলে ধনিয়ার পাতা ইলিশ মাছের মধ্যে দেন না, আমি দেই। খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা ইলিশ মাছের সাথে কালো জিরা খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব সুন্দর একটা স্মেল বের হয় কালো জিরার। এখন আরও কিছুক্ষণ রান্না করব। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ইলিশ মাছ ভাজা হয়েছে আর বেগুন ভাজা হয়েছে। এখন চুলাটা অফ করে নিয়েছি। এখন আমি মাটির প্লেটে পরিবেশন করব। দেখুন তুলে নিয়েছি। আর এই মশলাগুলা উপরে দিয়ে দিচ্ছি। এই মশলা কিন্তু খেতে খুব ভালো লাগে, বেগুনের আর ইলিশ মাছের মশলা। দেখুন কত লোভনীয় হয়েছে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। এখন ভর্তা বানাবো। প্রথমে বেগুন ভর্তা বানাবো। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলা বানাবো আর কাঁচা মরিচ দিয়ে। আমি শুকনো মরিচ দিইনি আর দিয়েছি লবণ আর ধনিয়ার পাতা আর সরিষার তেল। এখন মাখিয়ে নিয়েছি। আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে, বেগুন ভর্তা। দেখুন আমার বেগুন ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আলুকে ভর্তা বানাবো আলু দিয়ে। এখানে দিয়েছি ধনিয়ার পাতা, লবণ আর পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল।
এখন ভর্তা বানিয়ে নিচ্ছি। দেখুন একদম সহজভাবে ভর্তাগুলা বানিয়েছি। দেখুন আমার আলু ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি ঢেঁড়সের ভর্তা বানাচ্ছি। ঢেঁড়সকে আমি হলুদ, মরিচ, ধনিয়া, পেঁয়াজ, তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। সেটা আসলে আর দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য। আর দিয়েছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এই রেসিপিটা একদিন আমি শেয়ার করব। খেতে কিন্তু খুব মজা হয়েছিল এই ঢেঁড়স ভর্তা। সব ভর্তার চাইতে এই ঢেঁড়স ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে। এখন মাটির বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে ঢেঁড়স ভর্তা। এখন একে একে আমি আমার খাবার প্লেটে পরিবেশন করছি। প্রথমে নিয়েছি লাল চালের ভাত, আর আলু ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ, আর উপরে দিয়ে দিচ্ছি একটু ইলিশ মাছ ভাজা তেল। আর এখানে নিয়েছি ঢেঁড়সের ভর্তা আর বেগুন ভর্তা। এরকম ভর্তা হলে কি আর কিছু লাগে? এই ভর্তা দিয়ে আসলে খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।